أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أول ما خلق الله نوري হাদিস বুখারী শরীফ। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর একটা হাদিস, লাউ লাকা লামা খালাকতুল আফলাকা। আমার হুজুর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যদি আমাকে সৃষ্টি না করতেন তাহলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ফেরেশতা, পাহাড়, পর্বত, সমুদ্র, জীব জন্তু, পশু পক্ষী, জান্নাত জাহান্নাম কিছুই তিনি সৃষ্টি করতেন না। আল্লাহ আদম সৃষ্টি করার পর তাদের হিদায়াতের জন্য যুগে যুগে নবী ও রসুল প্রেরণ করেছেন। সেই নবী ও রসুলের সংখ্যা হলো 1,24,000, মতান্তর 2,24,000। কোরআন ও হাদিসের মধ্যে কোনো দিন দেখতে পেলাম না যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একজন নবীর অন্তরে ময়লা জমে আছে। বিশ্বের কোনো মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, উলামায়ে কেরামগণ এদের ক্ষমতাও নাই যে প্রমাণ করি যারা নবী হবেন বা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন তাদেরকে পূত ও পবিত্র করে দুনিয়ায় প্রেরণ করেছেন। কিন্তু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে একমাত্র আল্লাহ নাপাক করে সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করেছেন, হাদিস ও তাফসীরে প্রমাণিত। এবং সেই নাপাক হৃদয়কে পাক করার জন্য আল্লাহ ফেরেশতার মাধ্যমে 4বার সিনাচাক করিয়েছেন। তারপর আবে জমজম পানি দ্বারা ধৌত করেছেন। সারা বিশ্বের লোককে আমার চ্যালেঞ্জ থাকলো, যেনারা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সিনাচাককে আবে জমজম পানি দ্বারা ধৌত করা হয়েছে, এটাকে যারা বিশ্বাস করে নিয়েছেন তেনাদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি, আপনারা জোরে জোরে উচ্চস্বরে একবার নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করুন যদি নবীর উম্মতের দাবি করেন। এটা শোনার পর আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন। এতে আল্লাহ নবীর সম্মান বৃদ্ধি পাবে এবং কাল কিয়ামতে হাসরের মাঠে আল্লাহ নবীর সুপারিশ থেকে কেউ বঞ্চিত আমরা হব না। যে নবীকে সৃষ্টি না করলে ওই ফেরেশতাকে সৃষ্টি করতেন না। ওই ফেরেশতা মানে যে ফেরেশতা আল্লাহ নবীর সিনাচাক করেছেন, যা অপারেশন করেছে, সেই নবীর কথা বলছি। যে নবীকে সৃষ্টি না করলে আবে জমজম পানিও সৃষ্টি হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার খাস নূর হতে নবীকে সৃষ্টি করেছেন এবং নবীর নূর হতে 18,000 মখলুকাত এবং ওই ডাক্তার ফেরেশতা এবং আবে জমজম পানিকেও সৃষ্টি করা হয়েছে। কেন বললাম জানেন? যে ফেরেশতা ডাক্তার হয়ে নবীর সিনাচাক করেছে, সেই ফেরেশতা তো নবীর নূর থেকে তৈরি। তা সেই ফেরেশতা কী করে নবীর সিনাচাক করতে পারে? এবং নবীর সিনাতে, নবীর হৃদয়ে যে ময়লা জমি ছিল, যে অপবিত্র ছিল, সেটাকে আবে জমজম পানি দিয়ে ধৌত করা হয়েছে। দুঃখের বিষয়, যে নবীকে তৈরি না করলে আবে জমজমকে সৃষ্টি করতো না, যে নবীকে তৈরি না করলে ওই ডাক্তার ফেরেশতাকে সৃষ্টি করতো না। সেই নবী অপবিত্র নবী, নাপাক নবী, এরা পবিত্র করে কি করে? সূরা আহজাবে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহিরা। সূরা আহজাব 33 নম্বর আয়াত। এর অর্থ হলো, হে নবী পরিবার, আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি, তোমাদেরকে সকল অপবিত্রকে দূরীভূত করে পবিত্রময় করে দুনিয়ায় প্রেরণ করেছি।
তাহলে আল্লাহ যাদেরকে পুত ও পবিত্র করে দুনিয়ায় প্রেরণ করেছেন, তাদের যিনি নেতা বা সাইয়েদ, তিনি হলেন নূর মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনার কি আর সিনা চাক করার কোনো প্রয়োজন আছে? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে পুত ও পবিত্র করে তিনাকে এবং তিনার আহলে বাইতকে পবিত্র করে দুনিয়ায় প্রেরণ করেছেন। অতএব এই হাদিসটা সম্পূর্ণ ভিত্তিহীন তাদের কাছে যারা আলে মোহাম্মদের অনুসারী, যারা আহলে বাইতের অনুসারী, যারা আলীর অনুসারী। এই হাদিস জারি রেখেছে উমাইয়া রাজবংশের লোকেরা এবং কিছু মোল্লাতন্ত্র সমাজ। এই হাদিসটা বহাল রাখার মূল কারণ হলো হুজুরের সম্মানকে ছোট বা খাটো করে দেখার মূল উদ্দেশ্য। এরকম বহু হাদিস আছে যারা তৎকালীন যুগে উমাইয়া রাজবংশের 5-8 গোলাম বা আলিম ছিল, তাদের দ্বারা এরকম বহু হাদিস সহি সনদে তুলে ধরেছেন। আমরা যারা আহলে বাইতের ভক্ত আছেন, যারা আলীর ভক্ত আছেন, যারা তরিকত লোক আছেন, তিনারা এইটাকে বেশি বেশি করে একটু শেয়ার করবেন এবং কমেন্টও করবেন যদি কিছু বলা থাকে, এবং বেশি বেশি করে শেয়ারও করবেন এবং লাইকও করবেন। খোদা হাফিজ।